আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় একটি খবর নিয়ে, যেটা নিয়ে গত কয়েক মাস ধরেই সারা দেশে আলোচনা চলছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা কথা বলবো নবম জাতীয় পে স্কেল নিয়ে। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী দীর্ঘ ১১ বছর ধরে অপেক্ষা করছিলেন একটি নতুন বেতন কাঠামোর জন্য। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। নবম পে স্কেল কমিশন গঠন। এই ক্ষোভ এবং দাবির প্রেক্ষিতে সরকার একটি পে স্কেল কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত হয় নবম জাতীয় বেতন কমিশন। এই কমিশন দীর্ঘদিন গবেষণা এবং পর্যালোচনার পর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপর সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু হয়। ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যারা কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করে। এই সময়ে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তাদের দাবি নিয়ে মাঠে নামে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়। জাতীয় সংসদেও এই বিষয়টি একাধিকবার উত্থাপিত হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। বাজেট ঘোষণা এবং চূড়ান্ত সিদ্ধান্ত। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ছিল এই বিষয়ে নিশ্চিত হওয়ার প্রধান মাধ্যম। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ঐতিহাসিক এই ঘোষণা দেন। তিনি জানান যে ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন যে গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই কাঠামোর আওতায় বেতন ভাতা পাচ্ছেন, অথচ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও এই সংক্রান্ত ৫টি প্রধান সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ এখন দ্রুত গতিতে এই সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ করছে। কিভাবে বাস্তবায়ন হবে? এখন প্রশ্ন হল, এই নতুন পে স্কেল কিভাবে বাস্তবায়ন করা হবে? বাজেটের ওপর আকস্মিক অতিরিক্ত আর্থিক চাপ কমাতে এবং বাজারের সার্বিক মূল্যস্ফীতি পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো পে স্কেল একবারে নয়, বরং ৩টি ধাপে অর্থাৎ ৩টি অর্থবছরে সম্পূর্ণ কার্যকর করা হবে। প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০% কার্যকর করা হবে। এর পরের ধাপগুলোতে ধীরে ধীরে বাকি অংশ কার্যকর হবে। অনেক কর্মচারী সংগঠন অবশ্য এই ২ বা ৩ ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে দীর্ঘদিন কষ্টে থাকা কর্মচারীদের জন্য সম্পূর্ণ বেতন কাঠামো একবারেই কার্যকর হওয়া উচিত ছিল। প্রস্তাবিত বেতন কাঠামো। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ নতুন পে স্কেলে বেতন কেমন হতে পারে। সর্বশেষ আপডেট এবং প্রস্তাবনা অনুযায়ী নবম পে স্কেলের মাধ্যমে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে গ্রেড সংখ্যা ২০টি রয়েছে এবং নতুন প্রস্তাবে এই গ্রেড সংখ্যা আরও কমিয়ে আনার আলোচনা চলছে। কর্মচারী পরিষদের পক্ষ থেকে ১০ ধাপে বেতন কাঠামো নির্ধারণের জোরালো দাবি জানানো হয়েছিল। নতুন কাঠামোর একটি ইতিবাচক দিক হল একাদশ থেকে ২০তম গ্রেডের নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রাখা হয়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মূল্যস্ফীতি বিবেচনা করে এই নিম্নতর গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা এবং উচ্চ হারে মূল বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে যে অসামঞ্জস্য বা অ্যানোমালি ছিল তা দূর করার জন্য একটি সুনির্দিষ্ট সূত্র নির্ধারণ করা হচ্ছে। বিশেষ করে একাদশ গ্রেড থেকে দশম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের যে অসঙ্গতি ছিল তা দূর করে একটি সুষম এবং যৌক্তিক বেতন স্কেল প্রণয়নের চেষ্টা চলছে। তবে মনে রাখতে হবে, এটি এখনও একটি প্রস্তাবিত তালিকা। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলেই কেবল চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। তাই কোনো নির্দিষ্ট সংখ্যার ওপর পুরোপুরি নির্ভর না করে সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা করাই ভালো হবে।
এনপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য কি থাকছে? শুধু সরকারি কর্মচারীরাই নন, এই নতুন বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত থাকছেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরাও। দীর্ঘদিন ধরে এই বিষয়ে একটি সংশয় ছিল যে এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কাঠামোর সুবিধা পাবেন কিনা। তবে সাম্প্রতিক ঘোষণায় সেই সংশয়ের অবসান হয়েছে। পাশাপাশি ৯ লাখ পেনশনভোগীর জন্য অতিরিক্ত সুবিধা এই বরাদ্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তবে যারা বর্তমানে টিআরএলে অর্থাৎ অবসর পূর্ববর্তী ছুটিতে আছেন, তাদের আনুতোষিক কোন স্কেলে নির্ধারিত হবে তা নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই বিষয়ে সম্পূর্ণ পরিষ্কার তথ্য পাওয়া কঠিন। কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষের কারণ। এতক্ষণ আমরা যা শুনলাম তাতে মনে হতে পারে সবকিছু ইতিবাচক, কিন্তু বাস্তবতা হল নতুন পে স্কেলের খসড়া নিয়ে দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং অসন্তোষও দেখা দিয়েছে। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হলেও অনেক কর্মচারী মনে করছেন প্রস্তাবিত এই পে স্কেলে প্রকৃত বৈষম্য দূর হয়নি। উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ প্রথম গ্রেড এবং নিম্নধাপের কর্মচারী অর্থাৎ ২০তম গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান এখনও অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। অনেকে মনে করছেন গ্রেড সংখ্যা যদি ২০এই আটকে থাকে তাহলে মূল কাঠামো আগের মতোই থেকে যাবে। কর্মচারীদের প্রধান দাবি ছিল শুধু বেতন বাড়ানো নয়, বরং বেতন কাঠামোর প্রকৃত বৈষম্য দূর করা। তারা আশা করেছিলেন গ্রেড সংখ্যা কমিয়ে আনা হবে এবং উচ্চ ও নিম্ন ধাপের মধ্যে বেতনের অনুপাত কমানো হবে। এই প্রত্যাশা কতটা পূরণ হবে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া বাড়ি ভাড়া ভাতা কমানোর একটি প্রস্তাব নিয়েও কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক কর্মচারী সামাজিক মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছেন যেন অন্তত ধাপে ধাপে হলেও পুরো পে স্কেল দ্রুত কার্যকর করা হয়। ১৬ গ্রেডের একটি উদাহরণ। চলুন একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। ১৬ গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন সাধারণত ৯,৩০০ টাকা হয়ে থাকে। তবে দীর্ঘ কর্মজীবন এবং ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বেসিক মূল স্কেলের চেয়ে বেশি থাকে। ধরা যাক একজন কর্মচারীর বর্তমান বেসিক বেতন ১০,২৬০ টাকা আর ১৬ গ্রেডের প্রারম্ভিক বেসিক ৯,৩০০ টাকা। এই দুইয়ের পার্থক্য অর্থাৎ ইনক্রিমেন্টাল সুবিধা দাঁড়ায় ৯৬০ টাকা। নতুন পে স্কেলে এই পুনর্নির্ধারণ প্রক্রিয়া কিভাবে কাজ করবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে বিস্তারিত আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে পূর্বের স্কেলের তুলনায় নতুন প্রস্তাবিত স্কেলে কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। তবে প্রতিটি গ্রেডের জন্য সঠিক হিসাব জানতে হলে সরকারি গেজেট প্রকাশের অপেক্ষা করতে হবে। সামনে কি হতে চলেছে? এখন প্রশ্ন হল, সামনে কি হতে চলেছে? সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে ১লা জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে। তবে চূড়ান্ত এবং বিস্তারিত গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত অনেক বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। বিশেষ করে প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়বে তার নির্দিষ্ট তালিকা গেজেট প্রকাশের পরই স্পষ্ট হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ বর্তমানে দ্রুত গতিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত তথ্য এবং আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আসার সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ এবং প্রতীক্ষিত সময়। উপসংহার: তাহলে সংক্ষেপে বলা যায়, দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। ১লা জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। তবে গ্রেড বৈষম্য এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কর্মচারীদের মধ্যে এখনও নানা প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশ হওয়ার পরই সবকিছু পুরোপুরি স্পষ্ট হবে। আমরা আমাদের চ্যানেলে এই বিষয়ে সবসময় সর্বশেষ আপডেট নিয়ে আসার চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার মতামত কী। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।